আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা কি করছিলাম মনে আছে? আমরা করছিলাম কি অধ্যায় 2, তাই না? অধ্যায় 2 এর 33 পৃষ্ঠার সমস্যা সমাধান আমরা করেছিলাম। 4 থেকে 7 পর্যন্ত আমরা গত ক্লাসে করেছিলাম। আজকে আমরা 8 থেকে শুরু করি। দেখি আজকে আমরা কটা অঙ্ক করতে পারি। হ্যাঁ, তো খেয়াল করি আমরা। আমি তোমাদেরকে আরেকটু বলিনি, তোমরা যোগ বিয়োগগুলো বাসায় চর্চা করছো, তো এগুলো একটু চর্চা করবে। হ্যাঁ, বিয়োগগুলো বিশেষ করে, কারণ কি হয়েছে একটু ভুল বেশি হয়ে যায়। আর গত ক্লাসের অঙ্কগুলো আশা করি চর্চা করেছো। চলো এবার শুরু করছি 8 নম্বর অঙ্কটা। সবাই বই খুলেছে আশা করি, পৃষ্ঠা 33। আমরা সে আগের পৃষ্ঠায় আছি, পৃষ্ঠা 33-এ 8 নং অঙ্কটা কি করবো আজকে আমরা? এই যে 8 নং যে অঙ্কটা, হ্যাঁ এটা আমরা কি করব, শুরু করছি। আমি প্রশ্ন করছি, খেয়াল করো সবাই। 3টি সংখ্যার যোগফল 84,025। তাদের মধ্যে দুটি সংখ্যা 12,450 ও 37,865 হলে তৃতীয় সংখ্যাটি কত? আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো এখানে একটা যোগ অঙ্ক আছে। এই যে 32 পৃষ্ঠা, এখানে 3টা সংখ্যা আছে। হ্যাঁ, কয়টা সংখ্যা? 3টা সংখ্যা। এই 3টা সংখ্যা, মনে করো যে 3টা সংখ্যার যোগফলটা দেওয়া আছে। এখানে 2টা সংখ্যা দেওয়া আছে, মাঝখানের সংখ্যাটা আমার কি প্রশ্নে দেওয়া নেই। এই সংখ্যাটা কত সেটা আমাকে এখন বের করতে বলেছে। মাঝখানের সংখ্যাটা কত সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমেই যে এই 2টা সংখ্যা আছে, এই 2টা সংখ্যার যোগফলটা কত সেটা আগে আমাকে জানতে হবে। এছাড়াও যেহেতু যোগফল দেয়াই আছে, তোমাদেরকে বলেছিলাম যখন যোগফল দেয়া থাকবে তখন অপর সংখ্যা বের করার জন্য কি করতে হবে, যেটা আমরা 7 নং অঙ্কে করেছিলাম, মনে আছে? অপর সংখ্যা বের করেছিলাম যোগফল থেকে যে সংখ্যাটা দেওয়া ছিল সেটা বিয়োগ করে। তাহলে আজকের অঙ্কটাও সেম। আজকে শুধু আমার একটাই পার্থক্যটা হচ্ছে আগের অঙ্কে আমার একটি সংখ্যা দেওয়া ছিল, কিন্তু আজকে 2টি সংখ্যা আছে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে এই 2টো সংখ্যা মিলে একসাথে কত দেওয়া আছে, অর্থাৎ 2টো সংখ্যার যোগফলটা কত সেটাই আজকে আমাকে আগে জানতে হবে। তো এটার জন্য আমি আজকে আর কোনো ছোট্ট উদাহরণ দিচ্ছি না, কারণ আমি গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম সেটার মধ্যে ওখানে ছিল একটি সংখ্যা, আজকে আরও একটি সংখ্যা, অর্থাৎ 2টো সংখ্যা আছে। তো 2টো সংখ্যা মিলে সংখ্যাটা কত, মোট কত দেওয়া আছে সেটা আগে আমাকে জানতে হবে। তাই আমি প্রশ্ন থেকে লিখেছি, দেখো 2টি সংখ্যার যোগফল, যেহেতু আমি যোগফল বের করবো সেজন্য আমি 2টি সংখ্যার যোগফল লিখেছি 12,450, এই যে সংখ্যা দুটো। এরপর হচ্ছে কি 37,865। 2টো সংখ্যা আমি যোগ দিয়ে লিখে ফেললাম, যেহেতু যোগ বের করবো। তো যোগটা তোমরা রাফেও করতে পারো, এভাবে যে একক দশক হিসাব করে যেটা দেখেছি ওটাও করতে পারো। আমি আজকের যোগটা তোমাদের জন্য রাফে কিন্তু দেখাচ্ছি। আর রাফ করলে অবশ্যই সেটা কোন পাশে থাকবে? খাতার ডান পাশে রাফ লিখে ওই রাফের জন্য একটা জায়গা রেখে ওখানেই রাফটা করতে হবে। ওকে, মাঝখানে কখনো কিন্তু রাফ করবে না। তো চলো যোগটা করি। 5-এর সাথে 0 যোগ করলে কত হয়? 5। এখানে 5 আর 6, তাহলে 6-এর সাথে আমরা 5 যোগ করি, কত হয়? 6-এর সাথে 5 যোগ করলে হচ্ছে 11। 11-এর 1 হাতে কত আছে আমার? 1। 4-এর সাথে 8-এর সাথে যদি 4 যোগ করি কত হয়ে যায় আমার? 12। 12-এর সাথে 1 যোগ করলে কত হয়? 13, তাই না? আবার হাতে কিন্তু 1 আছে, 7-এর সাথে 2 যোগ করলে কত? 9। 9-এর সাথে সে 1 যোগ করলে কত? 10। 10-এর সেই 0। আবার আমার হাতে কত রয়ে গেল? 1। 3-এর সাথে 1 যোগ করলে 4। 4-এর সাথে 1 যোগ করলে কত? 5। আমরা 2টো সংখ্যার যোগফল কিন্তু পেয়েই গেলাম। হ্যাঁ, 50,315। অর্থাৎ 2টো সংখ্যা মিলে আমার কত দেওয়া আছে সেটাই কিন্তু এখন আমরা পেয়ে গেলাম। তো খেয়াল করো, আমরা যোগফলটা পেয়ে গেছি, আর আমার কি 3টি সংখ্যার যোগফলও দেওয়া আছে। অপর সংখ্যাটা বের করার জন্য এখন আমরা কি করব? এই যে 3টি সংখ্যার যোগফল থেকে কি করতে হবে? এই 2টি সংখ্যার যোগফলকে এখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। তারপরে আমি বাকি যে আরেকটা সংখ্যা আমার দেওয়া নেই সেই সংখ্যাটা কি পেয়ে যাব। তো 3টি সংখ্যার যোগফল যেটা দেওয়া আছে এটা আমরা কি করবো? প্রশ্ন থেকে লিখব। এখন লিখতে পারি অথবা আবার লিখতে পারি এখানে 3টি সংখ্যার যোগফল। 3টি সংখ্যার যোগফল দেখো, এই প্রশ্ন থেকে দেখে আমি এটা লিখে দিচ্ছি 84,025। এরপর এখানে কি বের করে দেবো? 2টি সংখ্যার যোগফল, তাই না? এটা ওখান থেকে দেখে লিখবো, পুরো লাইনে নিতে পারো, এভাবে ডট ইউজ করতে পারো। 2টি সংখ্যার যোগফল কত? এই যে 50,315।
15। অপর সংখ্যাটা মানে এখানে কত? তৃতীয় সংখ্যা। দুইটা সংখ্যা দেওয়া ছিল না, আমি 3 নম্বর যে সংখ্যাটা দেয়া নেই সেটাই কি করবো এখন বের করব। তো তৃতীয় সংখ্যা প্রশ্ন আছে কি তৃতীয় সংখ্যা, সুতরাং তৃতীয় সংখ্যাটি সমান। তাহলে তৃতীয় সংখ্যাটি আমরা কিভাবে বের করব? তিনটি সংখ্যার যে যোগফল আছে ওখান থেকে দুটি সংখ্যার যোগফলটা বিয়োগ দিয়ে দিলে আমি তৃতীয় সংখ্যাটি কি পেয়ে যাব। আমরা করব বিয়োগ। 5 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 0, তাই না? 2 থেকে 1 বিয়োগ করলে 1। 0 থেকে 3 বিয়োগ করতে পারি না, 4 থেকে 1 ভাগ দিলাম কত হলো? 10। 10 থেকে 3 বিয়োগ করলে কত হলো? 7। এটা কত হয়ে গেল? 3। 3 থেকে 0 বিয়োগ করলে কত? 3। আবার 8 থেকে 5 বিয়োগ করলে কত? 3। এই যে তৃতীয় সংখ্যাটি আমরা পেয়ে গেলাম। তৃতীয় সংখ্যাটি কত? 33,710। 33,710। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। আশা করি এটা তোমরা এখন বুঝতে পেরেছো অঙ্কটা। এটা তুলে নাও, তারপর আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। হ্যাঁ, অঙ্কটা তোমরা একটু তুলে নাও। তারপর আসো আমরা 9 নম্বরে আসি। গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে, শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। শিমুলের কাছে 890 টাকা আছে, গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে? এখানে কয়জনের নাম দেয়া আছে বুঝতে পেরেছো? হ্যাঁ, নামগুলো কি বের করতে পেরেছো? কার কার নাম দেওয়া আছে আমি আবার পড়ছি, দেখো। গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে, তাহলে এখানে দুইজনের নাম আছে, তাই না? গীতা এবং শিহাব। তারপর লাইনটাতে দেখো শিমুল এবং গীতা 470 টাকা কম আছে। তাহলে গীতা তো আগে পড়ে এসেছি, গীতা শিহাব আছে, সাথে আরেকটা নতুন নাম আছে, সেটা হচ্ছে কে? শিমুল। শিমুলের কাছে 890 টাকা আছে, তাহলে দেখো 3 জনের নাম আছে। 3 জন থেকে শিমুলের কাছে কত টাকা আছে সেটা আমার প্রশ্নে দেওয়া আছে। আমরা জানি না গীতা এবং শিহাবের কত টাকা, সেটাই আমার প্রশ্নে বের করতে বলেছে। গীতা ও শিহাবের কত টাকা আছে। আসো আমরা সব সময় অঙ্কটা শুরু করব কোথা থেকে? আমাদের মনে রাখতে হবে যে অঙ্কটা আমরা কোন লাইন থেকে শুরু করব। যেখানে একজনের যেখানে টাকা দেওয়া আছে সেই অঙ্কটা থেকে আমরা, সেই লাইনটা থেকে আমরা অঙ্কটা শুরু করব। একজনের টাকা যেখানে দেওয়া আছে, দেখো এখানে কিন্তু গীতা অপেক্ষা শিহাবের কত টাকা বেশি আছে এটা বলা আছে। এখানে হচ্ছে শিমুল অপেক্ষা গীতার কত টাকা কম আছে সেটা বলা আছে, কিন্তু কারো টাকা আমরা জানি না। আমরা জানি শুধুমাত্র পরের লাইনটাতে কার টাকা? শিমুলের টাকা। তাহলে আমার অঙ্কটা শুরু করতে হবে শিমুলের কাছে যত টাকা আছে এই লাইনটা থেকে। তো আমি সেজন্য প্রথমে লিখলাম শিমুলের আছে বা শিমুলের কাছে আছে, এটাও লিখতে পারো। শিমুলের আছে একদম দূরে করে টাকাটা লিখলাম, কারণ পরের লাইনটা একটু বড়, তোমরা এভাবে লিখবে। কারণ আমরা জানি যোগ করি বা বিয়োগ করি যাই করি না কেন সংখ্যা বরাবর সংখ্যাটা থাকতে হবে। তো শিমুলের কাছে আছে 890 টাকা। এখন আসো, আমি যেহেতু শিমুলের টাকা জানি, আরেকজনের টাকা আমার বের করার জন্য আমার এমন একটা লাইন লাগবে যেখানে শিমুল আছে। কারণ দেখো আমি যদি প্রথম লাইনটা নিই, গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে, আমি কি গীতার কত টাকা আছে জানি যে শিহাবের টাকাটা আমি বের করতে পারবো? তোমরা কি জানো গীতার কত টাকা আছে? জানো না, কারণ আমাকে প্রশ্ন তো গীতার টাকাই বের করতে বলেছে। তাহলে আমি প্রথম লাইনটায় কি এটা দিয়ে কোনো অঙ্ক এখন করতে পারবো না। তাহলে পরের লাইনটাতে আসি। পরের লাইনটায় কি আছে দেখো, শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। এখন দেখো আমরা তো শিমুলেরটা জানি, এই দুইজন থেকে একজনের টাকা জানি, তাহলে এখন আমি আরেকজনের টাকাটা খুব সহজে বের করতে পারবো। অর্থাৎ দুজন থেকে একজনের টাকা যখন জানি আরেকজনের টাকা আমরা বের করতে পারি, কিন্তু দুইজনের টাকাই যখন জানি না তখন আমরা বের করতে পারি না। তো শিমুলের যত টাকা আছে ওখান থেকে গীতার কি আরও কম আছে। তাহলে শিমুলের যে টাকাটা ওখান থেকে যদি গীতার আরও কম হয়, তাহলে শিমুলের টাকাটা থেকে গীতার টাকাটা কি করতে হবে? আমাকে নিশ্চয় বিয়োগ করতে হবে, কারণ আমি যদি যোগ করি গীতার টাকাটা আরও কি হয়ে যাবে? শিমুল থেকে বেশি হয়ে যাবে। তাহলে কম যেহেতু বলেছে আমরা কি করব? বিয়োগ করব। এখানে আমরা লিখেছি দেখো শিমুল অপেক্ষা গীতার কম আছে। এই লাইনটাও কিন্তু আমি প্রশ্ন থেকেই লিখেছি, লিখেছো? এই যে প্রশ্নের লাইনটাকে জাস্ট একটু সাজিয়েই লিখলাম। যেহেতু কম আছে বলেছে আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করে কার টাকাটা বের করব? এই যে গীতার টাকা। সুতরাং
গীতার আছে। তাহলে আমরা কিন্তু একজনের টাকা এখন পেয়ে যাচ্ছি। 0 থেকে 0 বিয়োগ করলে কত? 0। 9 থেকে 7 বিয়োগ করলে কত? 2। 8 থেকে 4 বিয়োগ করলে 4। গীতার টাকাটা আমরা পেয়ে গেলাম, তাই না? একজনের টাকা আমরা পেয়ে গেলাম। তাহলে গীতার কাছে কত টাকা আছে? 420 টাকা। এখন আমাকে আরো একজনের টাকা বের করতে হবে। এটা কে? এই যে শিহাব। এখন শিহাব কোন লাইনে আছে সেই লাইনে আমাকে চলে যেতে হবে। শিহাব আছে কোন লাইনে? এই যে প্রথম লাইনে। প্রথম লাইনে কি আছে? গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা কি বেশি আছে। গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে। তাহলে এখানে কার কার কথা বলা আছে? গীতা আর শিহাব। আমরা কি গীতার টাকাটা জানি? নিশ্চয়ই জানি। গীতার টাকা এখন আমরা এখানে বের করেছি। তাহলে গীতার টাকা থেকে শিহাবেরটা যেহেতু আরো বেশি, গীতার সাথে শিহাবের যত টাকা বেশি সেটাই কি করতে হবে? শিহাবের টাকাটা বের করার জন্য আমি বলেছি একটাকে কম যেহেতু বিয়োগ করেছি, বেশি করলে কি করব? যোগ করব। যে এখন কি গীতা শিহাবের কথা বলা আছে, আমাকে প্রথমে গীতার কথা লিখতে হবে। গীতার কাছে আছে বা গীতার আছে, আমি দুইটা লাইন লিখি না পাওয়ার জন্য এইভাবে লিখছি। হ্যাঁ, তোমরা গীতার আছেও লিখতে পারো। 420 টাকা। এটা কোথায় পেলাম? এই যে জাস্ট উপরে আমরা যেটা করেছি এই লাইনটাকে আমি লিখলাম। আর পরের লাইনটা আমার কি বলা আছে? প্রশ্ন থেকে আমি প্রথম লাইনটা থেকে লিখবো। এই যে গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে। গীতা অপেক্ষা শিহাবের বেশি আছে। গীতা অপেক্ষা শিহাবের বেশি আছে। কত টাকা বেশি আছে? প্রশ্নে দেওয়া ছিল কত? 390 টাকা। যেহেতু গীতার থেকে শিহাবের টাকাটা আরো বেশি, তো বেশি বের করার জন্য কি করব? যোগ করব না? যোগ করে আমরা কার টাকাটা বের করব? গীতার তো জানি, টাকাটা কার বের করব? শিহাবের। সুতরাং শিহাবের আছে। তো যোগটা করি, 0 সাথে 0 যোগ করলে 0, এখানে 2 আর 9, তাহলে 9 এর সাথে 2 যোগ করলে কত? 11, 11 তে 1, হাতে আছে 1, 4 এর সাথে 3 যোগ করলে কত? 7, 7 এর সাথে 1 যোগ করলে কত? 810 টাকা। তাহলে আমরা গীতার টাকাও পেয়েছি, শিহাবের টাকাও পেয়েছি। দুজনের টাকা আমার প্রশ্নে বের করতে বলেছি। তো আমরা উত্তরটা সুন্দর করে লিখি। উত্তরে কিন্তু দুজনেরটাই লিখতে হবে। আবার তোমরা অনেকেই দেখতে প্রশ্নে একটা অঙ্কের মধ্যে দুইবার উত্তর লিখে, এটা কিন্তু হবে না। হ্যাঁ, উত্তর জাস্ট একটা। অর্থাৎ অনেকেই বলছে গীতার আছে লিখে এখানে একবার উত্তর করবে, আবার শেষে আবার শিহাবেরটা করো। এটা করা যাবে না। উত্তর শেষে, সবার শেষে উত্তরটা একসাথে লিখতে হবে। গীতার আছে 420 টাকা এবং শিহাবের আছে কত টাকা? এই যে পেয়েছি 810 টাকা। উত্তরে কিন্তু এভাবেই লিখতে হবে। 420 টাকা কমা 110 টাকা এভাবে লিখতে হবে না, কারণ কার টাকা কোনটা এটা কি করতে হবে? বুঝিয়ে দিতে হবে। তো খেয়াল করি আমরা, এরপর আমার কি আছে? 8 আর 9 করালাম। 10 নম্বর অঙ্কটা আমি করাবো না, তারপরে ক্লাস আমি তোমাদেরকে কি করবো? 11 বার, কারণ 10 নম্বরটা আসলে ছক আকার, এটা প্রয়োজন নেই। তারপর আমি কি করছি? আজকে এটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা চাইলে বাসায় এটা নিজেরাই করে ফেলবে। হ্যাঁ, পাশের ছকে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে। বিদ্যালয়ে মোট 3837 জন বালিকা রয়েছে। ওই বিদ্যালয়ের বালকের সংখ্যা কত? দেখো, মোট শিক্ষার্থী, পাশের যে সংখ্যাগুলো আছে ওগুলো হচ্ছে কি বালক ও বালিকা। খেয়াল করো, এই যেখানে কি আছে? ছাত্রছাত্রীর সংখ্যা বালক ও বালিকা। এটা হচ্ছে শ্রেণী, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে শ্রেণী। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী। তাহলে মোট শ্রেণী অনুযায়ী এই সংখ্যাগুলো আছে, বালক ও বালিকা। হ্যাঁ, বালক ও বালিকা মানে কি? ছেলে এবং মেয়ে। তাহলে এই দেখো, পাশের ছকে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে। এগুলো হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। বিদ্যালয়ে মোট 3837 জন বালিকা রয়েছে। এখানে মোট শিক্ষার্থী আছে, এখানে বালক বালিকা অর্থাৎ ছেলে মেয়ে দুটোই আছে, কিন্তু প্রশ্নে আমার আলাদা করে কার কথা বলা আছে?
বালিকা অর্থাৎ মেয়ের কথা বলা আছে। তো ছেলে কজন সেটা আমরা জানি না, সেটা যখন বের করবো আমরা কি করতে হবে, প্রথমে মোট ছেলে মেয়ে কত অর্থাৎ মোট শিক্ষার্থী কত সেটা আমরা বের করব। তাহলে আমার প্রথম কাজটা হবে মোট শিক্ষার্থীর সংখ্যা বের করা। মোট শিক্ষার্থীর সমান জাস্ট এক লাইনে আমরা করতে পারি, বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সমান এই সংখ্যাগুলো সব কি 1632 যোগ 1581 ভাবে যোগ দিয়ে দিয়ে করে আমরা মোট শিক্ষার্থীর সংখ্যাটা বের করে নিব। মোট শিক্ষার্থী থেকে আমরা তো মোট জানি, মোটের মধ্যে কে কে আছে, বালক আছে, বালিকা আছে। তাহলে আলাদা করে আমার প্রশ্নে বালিকার সংখ্যা দেওয়া আছে, তাহলে মোট শিক্ষার্থী থেকে আমি পরে কি করব, বালিকার সংখ্যাটা বিয়োগ করে দিব। বালিকার সংখ্যাটা যদি বিয়োগ করে দিই আমি কার সংখ্যা পেয়ে যাব, বালকের সংখ্যা পেয়ে যাব। তো তোমরা এটা বাসায় নিজেরাই চর্চা করবে, আমি এইচডব্লিউ রাখছি না, বাসায় তোমরা চর্চা করবে। যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি তখন তোমাদের কি আবার করিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে তোমাদের থাকছে কি সিডব্লিউ চর্চা, সাথে তোমরা বাসায় নিজেরা কি করবে 10 নম্বর চর্চা করবে। আমি বুঝিয়ে দিলাম, প্রথমে কি করবে, মোট শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ সবগুলো যোগ করবে, যোগ করার পরে নিচে লিখবে যে বালকের সংখ্যা সমান দিয়ে কি যোগফল থেকে বালিকার সংখ্যা যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা বিয়োগ করবে। তো আশা করি বুঝতে পেরেছো, তারপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার তোমাদের সাথে আমার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।